তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন। আজকে দেশের অর্থনীতি স্থবির, কেবলমাত্র প্রবাসী ভাইদের যে অর্থ সাহায্য রেমিটেন্স পাঠায় সেটার উপরে টিকে আছে এই অর্থনীতি। কোনো বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না। তার মধ্যে বর্তমান সরকারের বিলাস বেসনের কোনো কমতি নাই। প্রফেসর ইউনূসকে আমরা সম্মান করি, তিনি দেশের গৌরব, কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনো দেখতে পাননি। সফলতা পান না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। 104 জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন? 10 মিনিটের একটা ভাষণ দেবেন। আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিং এ। আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি CSD 8, CSD 9 এ। সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে, অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এটা একটা মেটো বক্তৃতা দেয় 10 মিনিটের, এটা কেউ শুনে কেউ শোনে না। কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শোনে। এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয়, দুঃখ হলো সত্য, অতীতের সরকারগুলোর আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে, বাংলাদেশ প্রতিনিধি দল বক্তব্য দিয়েছে, ওই সময় লোকগুলো উঠে চলে যেত। ওরা লিস্টে দেখে যে এই দুর্বল রাষ্ট্রগুলো কম বক্তৃতা দেবে, ওই সময় কেউ থাকে না জেনারেল অ্যাসেম্বলিতে। এই ধরনের একটি অপ্রাসঙ্গিক একটি মিটিং এর জন্য 104 জনের বিরাট লটঘর নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয়। তার প্রেস টিমের 5 জন গিয়েছে, অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে। এটা তো আপনার আমাদের অর্থের অপচয়। এইভাবে মাঝখানে তার বোধোদয় হয়েছিল, তিনি 54 জন নিয়ে গিয়েছিলেন, অ্যাকসেপ্টেবল। কিন্তু 104 জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানানসই নয়। দেশে আজকে গণতন্ত্র নেই বলে এরকম হচ্ছে। আজকে যদি একটা নিরপেক্ষ সরকার থাকতো এখানে, তাহলে এইভাবে ভারতের মধ্যে হাসিনাও এত ড্রামা করতে পারতো না, আর এই ধরনের অর্থের অপচয় হতে পারতো না। সেই হাসিনা এর চাইতেও বেশি প্রতিনিধি দল নিয়ে বেড়াতে গিয়েছে। কখনো দিনের পর দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট, কখনো ফিনল্যান্ডে, কখনো ইংল্যান্ডে, কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে। মাহাথির মোহাম্মদ, তারপরে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের, এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন, তারাও নরমাল এয়ারলাইনে ট্রাভেল করে। এইভাবে দরিদ্র একটা দেশের মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টার পর ঘন্টা অনেক টাকা দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত উদার চেতা, সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না অনেকে। এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে, আমরা জানতে পারি যে সরকার প্রধানরা কি করে। সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে। এদের তো লুণ্ঠন তো সীমাহীন। একটা প্রতিমন্ত্রী তার 360টা বাড়ি শুধু লন্ডনে, 200 বাড়ি দুবাইতে, আমেরিকাতে। এই দেশের সরকার অনেক কাজ করে, কিন্তু এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যম, এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এসবের মধ্যে তারা নাই। আরেকটা জিনিস, বাংলাদেশে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না। তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের সাথে এই অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোষরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। ব্যর্থ হতে পারে না। এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন,
বেগম খালেদা জিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন, চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয়। এই সংগ্রাম, এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। আজকে আমরা বাংলাদেশের সবাইকে, সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগকে সবাইকে মেসেজ দিতে চাই, জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে। আমরা জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের অক্ষুণ্ণ রাখবো, গণতন্ত্রের অক্ষুণ্ণ রাখবো, এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে। আমরা যে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। আপনাদের